আমাদের কাছ থেকে উনি টিকিট কিনছে, সারা বাংলাদেশে উনি টিকিট সেল করছে। এখন সেল করে সেখান থেকে টাকা উঠাইছে, উঠানোর পরে আমাদেরকে টাকাটা দেয় নাই। এইটা একটা পার্ট ওনার আছে। আবার সারা বাংলাদেশে টিকিট সেল করতে যায় কিছু টিকিট উনি আছে যেটা টিকিট না দিয়ে আগে অগ্রিম তাদের কাছ থেকে টাকা নিছে, হাজি গ্রুপদের কাছ থেকে অগ্রিম টাকা নিছে, বাট টিকিটটা তাদেরকে আবার দেয় নাই। দুইটা জায়গায় ওনারা এই কাজটা করছে, দুই দিক থেকে ওনারা টাকাটা তুলছে। একটা হলো আমাদের টাকা না দিয়ে টিকিট নিয়ে পাবলিকের কাছে বিক্রি করছে, বিক্রি করে সেই টাকাটা তারা নিছে, এইটা একটা। আবার আরেকটা হলো হাজি গ্রুপ যারা আছে তাদের কাছ থেকে উনি অফার দিয়া, ওনার মার্কেটিংয়ের লোকজন দিয়ে অফার দিয়া তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ঠিক সময় টিকিটটা দেয় দেয়, এটা একটা। এখন দেখেন আমাদের কাছ থেকে টিকিট নেওয়ার পরে আমরা কিন্তু কয়েকটা কারণে আমরা ওনার টিকিট ক্যান্সেল করতে পারিনি। ক্যান্সেল করলে কিন্তু আমার হয়তো বা আমি এখন 2,57,00,000 পাই, আমি হয়তো বা 7 লাখ 8 লাখ 10 লাখ পাইতাম যদি টিকিট ক্যান্সেল করে দিতে পারতাম। কিন্তু গভর্নমেন্ট সেই সময় গভর্নমেন্ট একটা নিয়ম করছে যে টিকিট ক্যান্সেল করা যাবে না, যার জন্য আমরা এটা করি নাই। এক দ্বিতীয় হয়েছে আরেকটা জিনিস হলো যে আমি একটা টিকিট ক্যান্সেল করলাম, একজন হাজি সাহেব যখন এয়ারপোর্টে যায়, যাওয়ার পরে ওনার গায়ে যে কাপড়টা থাকে ওই অবস্থায় যদি উনি দেখে যে ওনার টিকিটটা ওইখানে নাই, ওই অবস্থায় ওনার চোখের পানি যেটা পড়ে ওইটা কি অবস্থা, আমি ওই চিন্তা করি আমি বলছি যে আমি টিকিট ক্যান্সেল করবো না, আমারগুলো আমি করি নাই, নাহলে আমি টিকিট যদি ক্যান্সেল করে আমি টাকাটা আর একটু কমাইতে পারতাম, কিন্তু আমরা সেটা করিনি। তারা কম অফারে টিকিট বিক্রি করার নাম নিয়ে তারা টাকা নিত, কিন্তু তাদেরকে টিকিট দিত না, এটা একটা বিষয়। আর একটা, ওনার যেহেতু আয়টা নাই, উনি করতো কি, ঢাকার যে বড় বড় এজেন্সিগুলি আছে যেমন স্বপ্ন ট্যুর, জিয়ারতে বাইতুল্লাহ, ওনাদের মতো এজেন্সির কাছ থেকে ওই টিকিট কিনলাম, টিকিট ক্রয় করছে। সেখানেও মনে করেন যে একটা সিস্টেম ছিল, তারিখ থাকে যে আমার এই তারিখের মধ্যে টাকাগুলি তারা পেমেন্ট করবে, কিন্তু দেখা গেল যে তারা টাকাগুলি পেমেন্ট করে নাই। তাহলে এখানে আটকিলো, একটা হলো এজেন্সি, আরেকটা এজেন্সি যাদের কাছ থেকে কিংডম টিকিট নিত তাদেরকে টাকা দেয় নাই। আরেকটা হচ্ছে গ্রামে গঞ্জের যারা উমরায় লোক পাঠায় তাদের কাছ থেকে টিকিটের জন্য ওই মহিলা টাকা নিত, এই আইরিন বা কিংডম টাকা নিত, নিয়া তারা টিকিট দিতে পারেনি বা টিকিট দেয়নি, টাকাটা আত্মসাৎ করছে। এখন আজকে মূলত সাংবাদিক সম্মেলন করার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু টিকিট কিংডমের মালিক তারা অলরেডি এখন জেলে আছে, মামলার কারণে তারা এরেস্টে এখন জেলে আছে। আমাদের এই বর্তমান সরকারের কাছে একটা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত হিসাবে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, এই আমরা যারা ক্ষতিগ্রস্ত আছি, যারা ভুক্তভোগী আছি, আমাদের দিকে আমরা ব্যবসা করি, আমরা সরকারকে ট্যাক্স দিই, আমরা বৈধ ব্যবসা করি, আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। সুতরাং আমরা যারা এখানে আজকে সাংবাদিক সম্মেলন করতে উপস্থিত হয়েছি তারা সহ আরও যারাই ভুক্তভোগী, যাদের সাথে তারা প্রতারণা করছে, সরকারের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, যেহেতু সে এখন কারাগারে আছে, তাকে যেন অবশ্যই এই টাকাগুলি উদ্ধার না করে ক্ষতিগ্রস্ত যারা মালিক আছে তাদেরকে টাকাগুলি বুঝা না পাওয়া পর্যন্ত যেন তাকে জামিন দেওয়া না হয়।